নির্বাচন কোন পদ্ধতিতে, পিআর নাকি আসন ভিত্তিক, এ নিয়ে এখনও দ্বিধাবিভক্ত রাজনৈতিক দলগুলো। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও ঐকমত্য হয়নি তারা। এর মধ্যেই বুধবার দুপুরে বরিশাল নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। বৈঠক শেষে উন্নয়ন সহযোগীরা কথা না বললেও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হোক সেটা আমাদের কাছ থেকে প্রত্যাশা করেছে এবং তারা সেই আমাদের এই অগ্রযাত্রায় তারা সামিল হয়ে আমাদের পাশাপাশি থেকে তারা কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, গত ১.৫ যুগে আস্থার সংকট দূর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ফলস সার্কুলেশন, এই দলের পক্ষে সব ভোট যাচ্ছে, এই যে ছবি অমুক তমুক, এইগুলো যাতে না হয়, আমরা যেন এটাকে যেন বিতর্কিত না করি, এটা আমাদের সবার আমানত। নভেম্বরে আলোর মুখ দেখছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এর মাধ্যমে প্রবাসী ও দেশে জরুরি সেবায় নিয়োজিতরা ভোট দিতে পারবেন। তবে গোপনীয়তার চ্যালেঞ্জ থাকার কথা স্বীকার করেন ইসি সানাউল্লাহ। প্রবাসী ব্যালট ব্যবস্থাটাকে যেন ক্ষতিগ্রস্ত না করে, এটা আপনাদের প্রতি আমাদের একটা অ্যাপিল থাকবে, আপনারা নিশ্চিত করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যালটগুলো যেন গোপনীয়তা রক্ষা হয়, সেটা যেন আমরা সবাইকে উৎসাহিত করি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সব জেলা প্রশাসক ও সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় নির্বাচন ঘিরে গুজব প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। কিছুই ঘটে নাই, কিন্তু মিডিয়ায় চলে আসছে, আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হইতে থাকে। এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটা সহযোগিতা করতে হবে এবং বাহিনী প্রধানদের দ্বারা আমরা তাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসে। ভোটের আগেই সব অস্ত্র উদ্ধার হবে বলেও জানান উপদেষ্টা। অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রাম নাই কোনো অস্ত্র বাইরে নাই তো।